কুইজ কোনো সম্পর্ক নাই, যা পড়ছি তার সাথে কোনো সম্পর্ক নাই, একটু ইউজ টু হও এটার সাথে, তাই আমরা তো ধাক্কা খাবো না। আচ্ছা, লার্জেস্ট, লার্জেস্ট মানে কি? লার্জেস্ট, 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 জেনারেসিটি, জেনারেসিটি, এ এ এ এ হ্যাঁ, আমি ইচ্ছা করে বাকি চারটা নেগেটিভ দিছি কেন? কারণ আমি চাই তুমি শিখো। প্র্যাকটিস তো পরে আমি নিব, এমন পরীক্ষা নিব যখন তখন দেখবা যে কিছুই পারতেছো না। বাট আপাতত মাই অবজেক্টিভ ইজ টু মেক ইউ পিপল লার্ন থিংস। শেখাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। বাট ভালো জিনিস ধরতে পারছো এটা, যে হ্যাঁ চারটা নেগেটিভ। আচ্ছা, সেলফিশনেস মানে আমি বলবো না, এটা এমনি যাওয়া জানো। নেগলেক্ট মানে কি? উপেক্ষা করা, এটা জানো। ফ্রুগালিটি, আমাকে এটার মিনিং বলো তো, এটার মানে কি? এটার এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? ইয়া, ইটস আ নাউন, বাট এটার মানে কি? হ্যাঁ, না হচ্ছে না, হচ্ছে না, এখনো হয়নি। ওইভাবে যারা বলতেছো তাদের একটা অ্যান্সারও হচ্ছে না এখনো। ফ্রুগ্যালিটি, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে। বাকিরা ইকোনমিক্যাল, একজন পড়ছে, একজন একজন আয়শা আফসানা, না দুইজন পারছো। আচ্ছা, ইকোনমিক্যাল আর ইকোনমি, দুইটার মধ্যে বিশাল পার্থক্য। সেটা কি? ইকোনমি বুঝায় একটা দেশের অর্থনীতি, ঠিক আছে? আর ইকোনমিক্যাল মানে, এখানে খুবই সুন্দর সুন্দর ওয়ার্ড আসছে। একজন বলছে কিপটা, একজন বলছে ভঙ্গুর, মিতব্যয়ী, স্পেন্ডিং ওয়াইজলি। আমরা আপাতত পজিটিভ থাকি, হ্যাঁ, ইউফেমিজম করতেছি আমরা, আমরা খারাপ কিছু না বলি, আমরা পজিটিভ কথাই বলি। স্পেন্ডিং ওয়াইজলি তার মানে সে খুব বেশি টাকা পয়সা খরচ করে না, অপ্রয়োজনীয় টাকা পয়সা খরচ করে না। আজান দিচ্ছে, আমি ক্লাস খুব শর্ট করে শেষ করে দিব, অসুবিধা নাই। সো আলটিমেটলি ইকোনমিক্যাল মানে হচ্ছে গিয়ে সে মিতব্যয়ী, সে হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট অ্যাভয়েড করে, সে হচ্ছে অ্যাভয়েডিং ওয়েস্ট, সে ওয়েস্টকে অ্যাভয়েড করে। তার মানে ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল মানে অ্যাভয়েডিং ওয়েস্ট, স্পেন্ডিং ওয়াইজলি। এখন ইকোনমিক্যাল মানে যাহা, এটা হচ্ছে নাউন, ফ্রুগালিটি একটা নাউন, আর ইকোনমিক্যাল একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা একটা অ্যাডজেক্টিভ, দিস ইজ আ নাউন। ওকে, কানেক্ট সবাই বুঝতেছি আমরা। মাই ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড কি কিপটা? ওকে, তাহলে আমরা দেখলাম আমাদের অ্যান্সার কি, লার্জেস্ট। লার্জেস্ট মানে হচ্ছে জেনারেসিটি, তো এটাও শিখে গেলাম, তাই না? তোমার ফ্রেন্ডের মন মনে, তোমার ফ্রেন্ড কি লার্জেস্ট? জাহান তানিশা, ঠিক আছে। সো তোমার ফ্রেন্ড অনেক জেনারেস, বুঝলাম। আচ্ছা, এবার আসলে নতুন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে মোটামুটি আহ, একটু ফ্যামিলিয়ার আমাদের সাথে। আমরা সবাই মেমোর, নেমোনিক, রেমিনিস, এই টাইপ ওয়ার্ডগুলো একটু হালকা পাতলা দেখে থাকি। এটা খুব ইজি রাখছে আমি লাস্টে এসে, যে যাতে দেখে যেতে মনে পড়ে যায়। রেমিনিস মানে কি? তোমরা বলো, এখানে দেখা লাগবে না। রেমিনিস কি? রেমিনিস মানে কি? রেমিনিস, রিমেম্বার। আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখি, একটু রিকল, রিকল একটা ব্যান্ডের নাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। লেটস সে আই ওয়াজ, অনেক কিছু, হ্যাঁ। এই হ্যালসিয়ান, এটার মানে কি? একটু কেউ গেস করে দেখাও। হ্যালসিয়ান, হ্যালসিয়ান মানে কি হতে পারে? হ্যালসিয়ান একটু আমি জাস্ট কানেক্ট করে বলার ট্রাই করছি। হ্যালসিয়ান, হ্যালসিয়ান মানে একজন পারছো, বাকিরা একটু দেখি। সুন্দর, গুড টাইম, আই অ্যাম, আই অ্যাম রেমিনিসিং, তার মানে আমি এখন কি করতেছি? আমি হচ্ছে মনে করতেছি। আই অ্যাম রিমেম্বারিং কি? সাম গুড ডেজ, সাম গুড টাইম। ওকে, গুড, তার মানে কি করতেছে? আমি একটা বিউটিফুল একটা টাইমকে, হ্যাপি একটা খুশির দিন, ওই যে একদম খুব ভালো খুশির দিনগুলোকে আমি মনে করতেছি। সো হ্যালসিয়ান, গুড ডেইজ, আর রেমিনিসিং মানে মনে রাখা। এই যে দেখো, সেন্টেন্স বানাবা, সেন্টেন্স বানালে দেখবা যে তুমি অ্যাকচুয়ালি ওয়ার্ড মনে রাখতে পারছো। সেন্টেন্স না বানিয়ে, না বানালে এই যে স্লাইড দেখে পেরে যাবা, বাট অন্য অন্য ওয়ার্ডগুলো সেন্টেন্স না বানালে একটু প্যারা খেতে পারো।
বেসিক্যালি আগে কি সুন্দর দিন কাটাইতাম, সুন্দর, ওটাই ছিল আমার মেইন এখানের এটা। হ্যাঁ, আগে কি সুন্দর দিন ছিল, সামনেও খুব ভালো দিন আসবে, একটু কষ্ট করতে হবে, কয়েকটা দিন জাস্ট। আচ্ছা, দেখো এই যে ম্যামো, এটা দিয়ে বোঝাচ্ছে কোনো কিছু মনে রাখা। রেট, ভার্ব, হ্যাঁ। কোমেমোরেট, কোমেমোরেট মানে কি, শ্রদ্ধার সাথে কিছু স্মরণ করা। আমরা যদি শ্রদ্ধার সাথে কোনো কিছু স্মরণ করি তাহলে সেটা আমরা ট্রিবিউট। ভেরি গুড, সাবাস, ভোক্যাব ক্লাসটা খুব মজা লাগতেছে তোমাদের সাথে আমার। স্মৃতিচারণ করা। সো আমাদের কমেমোরেট মানে কি হচ্ছে, আমরা হচ্ছে কোনো কিছুকে মনে করতেছি কিভাবে, শ্রদ্ধার সাথে। এভরি ইয়ার উই হোল্ড আ সেরেমনি টু কমেমোরেট দ্য সোলজার্স হু ফাইট ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে প্রতি বছরই শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাই না? ওকে, কমেমোরেট। দেখো এক্সাম্পলগুলো আমি দিয়ে দিছি। এটা দেওয়ার মূল উদ্দেশ্য যে আসলে তোমরাও বানাও। আমার পক্ষে যতটুকু পসিবল আমি ট্রাই করব, বাট আমি চাই তোমরাও করো, ঠিক আছে? চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ। ম্যামোয়ের, ম্যামোয়ের মানে কি, অনেকে বুঝেই গেছো ভাইয়া এটা অবশ্যই কিছু একটা হবে স্মৃতি নিয়ে, ম্যামোর দিয়ে কিছু একটা বুঝাবে। তা ম্যামোয়ের মানে কি বোঝাচ্ছে, বায়োগ্রাফি, বুঝো বায়োগ্রাফি, এখানে তোমার একটা বায়োগ্রাফি, সেটা হচ্ছে কি একটা পার্সোনাল নলেজ, বায়োগ্রাফি, সেটাকে বলা হয় মেমোয়ের। হ্যাঁ, মেমোয়ের এই ওয়ার্ডটাও অনেক জায়গায় আমি দেখছি, মেবি এসএটির একটা কোশ্চেন আমি দেখছিলাম যেটা ইউজ করা হচ্ছিল মেমোয়ের। হ্যাঁ, এটার কি একটা বায়োগ্রাফি, যেটা হচ্ছে গিয়ে তোমার হিস্টোরি জিনিস, আত্মজীবনী, এগুলো বোঝায়। ওকে, দেখো শি পাবলিশড আ মেমোয়ের, কীভাবে ডিটেইলিং হার এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্সকে সে একটা কিছুতে কালেক্ট করে সে লিখেছে। ওকে, মেমেন্টো, মেমেন্টো শুনে মনে হচ্ছে মিম, মিম টাইপের জিনিসপাতি, বাট না, এটা কোনো মিম টিম কিছু একটা না। এখানে কি বোঝাচ্ছে, একটা অবজেক্ট, যেই অবজেক্টটা তুমি তোমার স্মৃতির জন্য রেখে দিয়েছো, একটা কোনো জিনিসকে স্মৃতির জন্য রেখে দেওয়া, সেটাকে হচ্ছে কি তোমার হচ্ছে মেমেন্টো। দেখো, শি কেপ্ট দ্য কনসার্ট টিকেট অ্যাজ আ মেমেন্টো অফ দ্য আনফরগেটেবল নাইট, তার মানে সে এটাকে একটা স্মৃতির একটা জিনিস হচ্ছে গিয়ে রেখে দিয়েছে। সেটাকে আমরা বলি কি, মেমেন্টো। অনেকে স্মৃতির জন্য এটা রেখে দেয়, ওটা রেখে দেয়, তাই না? সো মেমেন্টো। অসমাপ্ত আত্মজীবনী, হ্যাঁ, স্মৃতিচিহ্ন, সাবাস, খুব সুন্দর ওয়ার্ড লিখছো, স্মৃতিচিহ্ন। মেমোরি হচ্ছে এটার বাংলা দেখলেই বুঝবা স্মৃতিচিহ্ন, আর এখানে তো লিখাই আছে, বাংলা দিয়ে মনে করো যে নিজের ভাষায় যখন নিয়ে যাবা জীবনও ভুলবা না। মেমোরিয়াল, মেমোরিয়াল মানে এটা বলবোই না, মেমোরিয়াল মানে সবাই জানো। মেমোরিয়াল মানে কি, কোনো জিনিস বিল্ড করা হয়েছে, কেন বিল্ড করা হয়েছে, তাই না? কোনো কিছু স্মৃতি করার জন্যে বিল্ড করা হয়েছে, তাই না? মেমোরিয়াল, মেমোরিয়াল। ওকে, শহীদ মিনার, সাবাস, সাবাস, সেরা। আচ্ছা, এইবার একটু বলো তো আমাকে, ইমমেমোরিয়াল মানে কি? অনেক তো আমি বললাম, একটু কুইজ নিয়ে একটা, ইমমেমোরিয়াল মানে কি? ইমমেমোরিয়াল, মেমোরিয়াল তো অনেক দেখলাম, ইমমেমোরিয়াল দিয়ে কি বোঝায়? মেমোরিয়াল, জান্নাতুল নাইমা, ভালো বলছো। ইমমেমোরিয়াল মানে হচ্ছে গিয়ে যেটা বিয়ন্ড ইওর মেমোরি, যেটা ভেরি ওল্ড, যেটা এনশিয়েন্ট, যেটাকে আর মনে রাখা সম্ভব হচ্ছে না, যেটাকে আর মনে রাখা সম্ভব হচ্ছে না, সেটা চলে গেছে আমার থেকে, সেটা ইমমেমোরিয়াল। হ্যাঁ, মান্দাতের আমলের, অনেক অনেক পুরনো, অনেক পুরনো, অনেক আগের কথা, যা মনে রাখা যায় না, ইমমেমোরিয়াল। আচ্ছা, এবার আসলো অ্যামনেশিয়া। আমরা সবাই অ্যামনেশিয়া একটু মনে রাখি, তাই না? আমরা সবাই একটা মুভি দেখছি, হিন্দি মুভি, হিন্দি মুভি আবার বললাম, যারা ওই কার জন্য হিন্দি মুভি ভালো লাগে না, গাজনি দেখছো কয়েকজন, গাজনিতে কি হয়, ভুলে যায় না আমির খান সব কিছু। সো বাস, অ্যামনেশিয়া তো এমনি মনে রাখার কথা। আমি এবারটাই তখন যখন ফার্স্ট দেখছি, আই থট ইয়া অ্যামনেশিয়া মাইট বি আ থিং। সো অ্যামনেশিয়া মানে হচ্ছে যেগুলো হচ্ছে দ্য লস অফ মেমোরি, মেমোরি ভুলে যাওয়া, হ্যাঁ, মেমোরি শেষ হয়ে যাওয়া। সো এটা এটা একদম ইজি, এটা আমি যাচ্ছি না। অ্যামনেস্টি, অ্যামনেস্টিও ভালো একটা ওয়ার্ড। অ্যামনেস্টি কি হয়, আমরা সবাই একটা জিনিস না, অফিসিয়ালি ক্ষমা করে দেওয়া, প্যারডন করে দেওয়া, লেটস সে গণক্ষমা, গণক্ষমা বলা বলা হয়, ঠিক আছে? তো তুমি যদি কাউকে একদম অফিসিয়ালি ক্ষমা করে দাও, অফিসিয়ালি, আবার তোমার ফ্রেন্ডকে করে বলো না যে দোস্ত তোকে আমি অ্যামনেস্টি করলাম, তো ওইটা হবে না, এটা অফিসিয়ালি, এটা একদম মানে কি বলে এটাকে, অনেক রুলস এগুলোর মধ্যে দিয়ে আসে। হ্যাঁ, সো এইসব বললো না আবার। আই রিমেম্বার আমার এক ফ্রেন্ড, ও যখন ভোকাবুলারি শিখতেছিল, ও হচ্ছে গিয়ে অস্ট্রাসাইজ, এটা অস্ট্রাসাইজ, অস্ট্রাসাইজ মানে কি বলো তো? ক্লাস একদিন বলছিলাম আমি, অস্ট্রাসাইজ এটার মানে কি? অস্ট্রাসাইজ,
বলেছিলাম ক্লাসে, লেকচার 1-এই পড়েছিলাম। অস্ট্রাসাইজ, অ্যাভয়েডিং ফ্রম সোসাইটি, তাই না? টু অ্যাভয়েড করা, মেইনলি হচ্ছে কি ওকে সোসাইটি থেকে এক্সক্লুড করে দেওয়া। আমার এক ফ্রেন্ড নতুন নতুন ভোকাবুলারি শিখে আমাকে বলছিল, দোস্ত উই আর গোনা অস্ট্রাসাইজ হিম। হাই, নো ইউ ক্যান নট ডু দ্যাট। তুমি জাস্ট ইগনোর করতে পারো, অস্ট্রাসাইজ করা তোমার রেসপন্সিবিলিটি না, এটা অনেক হাই লেভেলের ওয়ার্ড। সো অ্যামনেস্টিও কিছুটা ওই রকম। অ্যামনেস্টি দিয়ে কি বোঝাচ্ছে? অফিসিয়ালি প্যারডন করে দেওয়া। এটা তুমি করতে পারবে না, দিস হ্যাজ টু কাম ফ্রম দ্য গভর্নমেন্ট, দিস হ্যাজ টু কাম ফ্রম সাম অফিসিয়াল থিংস। ওকে, দেখো দ্য কান্ট্রি গ্র্যান্টেড, কান্ট্রি করছে, তুমি না। কান্ট্রি কি করছে? প্রিজনারদেরকে গণক্ষমা, একটা অফিসিয়ালি ক্ষমা করে দিয়েছে। প্রেসিডেন্ট করতে পারে এই কাজটা, ঠিক আছে? ওকে, আবার কুইজ আসলো একটা, এক্সপেল। বলো, প্যানাশ এটা মানে কি? শেখ হাসিনা উইল নেভার রিসিভ অ্যামনেস্টি, থ্যাংক ইউ। আমি বলছি এখন ফুড পান্ডা আসবে, আসবে না আর। বলো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার, আমি তোমাদের একটা প্লেলিস্ট দিয়েছিলাম, সেই প্লেলিস্ট থেকে এটা দেওয়া। এটা হচ্ছে যারা প্লেলিস্ট দেখেছো, আমার মেইন ফ্রাইডের আগে একটু প্রিপারেশন নাও, এই জন্য এখানে দিয়েছি আমি। ফ্রাইডেতে কোশ্চেন যেটা দেখবা সেখানে দেখবা যে এটা এরকম টাইপের কোশ্চেন আসবে। আমি যেটা করব, আমি সেন্টেন্স কমপ্লিশন দিব। হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশনে কি হবে, তোমার হচ্ছে কি আমি এরকম লিখবো, লিখে একটা জায়গায় আমি একটু গ্যাপ রেখে দিব, পরে তোমাকে বলবো যে অপশন থেকে তুমি কোনটা বসাও। ঠিক আছে? তো তুমি একটা অপশন পিক করবা, সেটা হবে এটার অ্যান্সার। আমি এরকম কোশ্চেন দিব। আমি চাই তোমার ভোকাবুলারি নিয়ে একটা আগ্রহ আসে নিজের মধ্যে। হ্যাঁ, প্লেলিস্টের লিঙ্কটা আমি পোস্ট করে দিয়েছি, গ্রুপে যাও, গ্রুপে পেয়ে যাবা, পোস্ট করে দিয়েছি। আর না পাইলে ওকে কেউ দিয়ে দিও কিন্তু। ওকে স্যার, মানে এখানে প্যানেস মানে হচ্ছে আমার স্টাইল। আচ্ছা, স্টাববার্ননেস মানে কি? বাংলা বলবা, ইংলিশটা এটার বাংলা বলো তো একটু, বাংলা লাগবে এটার, বাংলা বলো, বাংলা স্টাববার্ননেস। ও একদিন বলেও ফেলছো, আরে সেই জেদ, একগুয়ে, জেদ, ইয়েস। স্টাববার্ননেস, স্টাববার্ননেস হচ্ছে একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ কি? স্টাববার্ন। অবডিউরেট মানে জানো? অবডিউরেট, অবডিউরেট, অবডিউরেট মানেও হচ্ছে গিয়ে যেটাকে ফ্লেক্সিবল না। সো দিস ইজ অলসো সামহাউ কানেক্টেড, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, স্টাববার্ন। সো ঘাড়তেরা, হ্যাঁ, যেভাবে ইচ্ছা মনে রাখো ভাই, মনে রাখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ইয়েস, খুব সম্ভবত আমরা শেষ দিকে চলে আসছি, এরপরও একটু থাকতে পারে, বেশি না। সো ইয়েস, তোমার যদি কোথাও নক্স দেখো, সেটা হবে হার্মফুল বুঝাবে, খারাপ বুঝাবে। আমরা সবাই অবনক্সাস শুনেছি, অবনক্সাস, জাস্ট 5 মিনিটস, হ্যাঁ কয়েক মিনিট শেষ করে দিব আমি। অবনক্সাস, আমরা সবাই নক্সাস, আমার অ্যাকচুয়ালি ভোকাব পড়াতে খুব ভালো লাগে। আচ্ছা, সো নক্সাস, নক্সাস মানে কি? সামথিং দ্যাট ইজ হার্মফুল। আমরা এক্সাম্পল দেখি, দ্য নক্সাস ফিউমস ফ্রম দ্য ফ্যাক্টরি মেড ইট ডিফিকাল্ট টু ব্রেথ আউটসাইড। তার মানে ওই খারাপ যে ধোঁয়া, এই জিনিসপাতিগুলা, সেগুলা শ্বাস নিতে একটা সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে, তাই না? নক্সাস মানে কি? খারাপ, খারাপ, ঠিক আছে? খারাপ দিয়ে মনে রেখে দাও জাস্ট। ওকে, অবনক্সাস, অবনক্সাস মানে আরও বেশ ভয়ঙ্কর খারাপ, এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, মানে একদমই তোমার ডিসকমফোর্ট নিয়ে আসে নিজের মধ্যে। অবনক্সাস, তার মানে অবনক্সাস মানে হচ্ছে ভয়ঙ্কর খারাপ অবস্থা। হিজ অবনক্সাস বিহেভিয়ার, তার মানে তার বিহেভিয়ার অনেক বাজে ছিল, যেটা হচ্ছে গিয়ে সবাইকে কি করছে, পার্টিতে এনজয় করাটা প্রায় অসম্ভব করে ফেলছিল, ঠিক আছে? নেক্সট যে সব পারে, হ্যাঁ। সো আলটিমেটলি, আচ্ছা এইবার আসো, কি বলছিলাম, এগুলো বোঝায় খারাপ, নক মানে খারাপ, আর এখানে কি আছে? আইএন আছে, ইনোকিউয়াস, এখানে আছে আইএন। তাহলে বলো ইনোকিউয়াস মানে কি? নক মানে খারাপ বুঝাচ্ছে, বাট দিস ইজ নট ব্যাড, দিস ইজ গুড, নট ব্যাড। এটা মানে খারাপ, আর এটা হচ্ছে আইএন দিয়ে বুঝাচ্ছে নট হার্মফুল, নট হার্মফুল, নট ব্যাড। দেখো বলা আছে নট হার্মফুল, শেষ, বলেই দিছে হার্মলেস। সো ইজি। তুমি এখন ইনোকুয়াস ওয়ার্ডটা যদি নিজে থেকে ওয়ার্ড স্মার্টের মেবি কত নম্বর আছে কুইজটা, সো ওইটা যদি দেখো হঠাৎ করে, ওইটা হচ্ছে বেটার না? তুমি রুট দিয়ে জানো যে এইটা মানে খারাপ, এইটা মানে হচ্ছে নট, তার মানে নট ব্যাড,
শেষ, ডান, ইজি। আরেকজন ভালো ওয়ার্ড লিখছো, বেনাইন। কানেক্টেড, ওয়ার্ডস কানেক্টেড। ইনোসেন্স একজন বলছো, হ্যাঁ ভালো কথা বলছো। ইনোসেন্স কি আছে আমার কাছে? নাই, কিন্তু ইনো কিউটি এতে আছে। বলতো এটার মানে কি? এটার মানে কি নিজেরা বলবো, আমি কিচ্ছু বলবো না, এটা অ্যান্সারও বলবো না কোনটা রাইট না কোনটা রং। দেখছো, এটা মানে খারাপ, এটা মানে এটা, তার মানে ইনকোয়ারি মানে কি? নট ব্যাড, ইনোসেন্ট ভালো, বেনাইন, শেষ, ওইটাই অ্যান্সার। ওকে, আমরা সবাই আচ্ছা। তারপর নিক মানে বলেছিলাম খারাপ। দেখো পার্নিশিয়াস, পার্নিশিয়াস মানে কি? পার্নিশিয়াস এবারটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবারটা আমি আইবিতে দেখছি আসছে, বিউপিতে হচ্ছে গিয়ে কোনোটা মানে অ্যাডমিশন টেস্টে কোথাও না কোথাও আসছে, আমার খুব মনে পড়তেছে। সো পার্নিশিয়াস মানে কি? কোনো জিনিস হার্মফুল ইফেক্ট ক্রিয়েট করে, কোনো কিছু অনেক বেশি হার্মফুল জিনিসপাতি ক্রিয়েট করে দেয়। দেখো, হ্যাভিং আ হার্মফুল ইফেক্ট স্পেশালি ইন আ গ্র্যাজুয়াল অর সাটেল ওয়ে, মানে খুবই গ্র্যাজুয়ালি কোনো জিনিস তোমার মধ্যে পার্নিশিয়াস আর খারাপ অবস্থা ক্রিয়েট করে দিচ্ছে, দ্যাট ইজ পার্নিশিয়াস। হ্যাঁ, সো হিজ পার্নিশিয়াস ইনফ্লুয়েন্স লেড টু আ লট অফ ট্রাবল। ট্রাবল আসছে কেন আসছে? কারণ তার ইনফ্লুয়েন্সটা ছিল পার্নিশিয়াস। তার মানে সে ভালো কিছু নিয়ে আসে নাই, সে খারাপ কিছু নিয়ে আসছে, হার্মফুল কিছু একটা নিয়ে আসছে। ওকে, এবার আসে নকটার্নাল। নকটার্নাল মানে জানো কেউ? নকটার্নাল তোমরা এনিওয়ান? নকটার্নাল মানে কি? নিশাচর। কালকে মেবি মুয়াজ হচ্ছে গিয়ে খুব রাতে একটা পোস্ট করেছিল, খুব সম্ভবত 5টা বা 6টা বাজে। সো আই ওয়াজ মেকিং স্লাইড ফর ইউ পিপল। আমি ওই টাইমে হচ্ছে গিয়ে আমি মেনলি রাতেই আগে স্লাইড সব রেডি, জাস্ট স্লাইডগুলো একটু ইনসার্ট করি। সো ওই মোমেন্টে হচ্ছে গিয়ে দেখলাম একজন কমেন্ট করেছে, মুয়াজ ভাইয়া নিশাচর। সো নাইট, নিশাচর ওইটাই হচ্ছে তোমার বেসিক্যালি নকটার্নাল। নকটার্নাল মানে হচ্ছে যে রাত জেগে থাকে, দেখো অ্যাক্টিভ এট নাইট। সো মুয়াজকে দিয়ে এখানে বললে ভালো হইতো, বাট আমরা আপাতত প্যাচাকে রাখছি, ঠিক আছে? ওকে, মুয়াজ আই গেস ক্লাসে নাই, থাকলে ওকে বলা যেত কিছু। আচ্ছা, একজন বলছে মি, মারি ইসলাম, ইয়া মি, আস, আস উই আর অলসো নকটার্নাল, বাট দিস ইজ নট রাইট। ঘুমানো উচিত রাতে। ওকে, আরও একটা আসলো আমাদের কুইজ, প্রবাবলি ওয়ান অফ দ্য লাস্ট কুইজেস। বলো এটার মানে কি? ইয়া ইয়া আস 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 সবাই, আস আস আস। বলো ইমপিকিউনিয়াস এটার মানে কি? ওয়েলদি, কমফোর্টেবল, সাইলেন্স তো হবেই না। আমাকে আগে বলো তো এটার মানে কি? র্যাভিনিয়াস, র্যাভেনিয়াস এটার মানে কি? আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। সাবাস। র্যাভিনিয়াস মানে কি? হ্যাঁ হ্যাঁ, এটার অ্যান্সার পোর আমি জানি, বাট দেখছো এটা দিয়ে কানেক্ট করে ফেলো, ভুলবা না জীবনও। কিন্তু আমাকে এটার মিনিং বলো, এটার মানে কি? এটার মানে হচ্ছে ভয়ঙ্করভাবে তোমার ক্ষুধা লাগছে। হ্যাঁ, ভয়ঙ্করভাবে ক্ষুধা লাগছে, দ্যাট ইজ এক্সট্রিমলি হাংরি। সো আই এম এক্সট্রিমলি হাংরি, আই এম রাভিনিয়াস রাইট নাও, হিংস্র অবস্থায় চলে গেছে, ক্ষুধায় হিংস্র লিখছে একজন। সো এটা মানে এক্সট্রিমলি হাংরি। হ্যাঁ, ওকে, ডান।